নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে। দেখুন এই জিনিসটা কী জিনিস। এই জিনিসটা হলো বাঁধাকপির মাঝখানের একদম ভেতরের মাঝখানের জিনিসটা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, এটাকে আমি এখন ভালো করে সুতো দিয়ে পেঁচিয়ে আমি এই যে জল বসিয়ে দিয়েছি গ্যাসে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই যে নুন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে এখন ভালো করে সুতো দিয়ে পেঁচিয়ে আমি এই গরম জলে দিয়ে দেব। তারপরে পরেরটা পরে দেখাচ্ছি। এই যে দেখুন, আমি সাদা সুতো দিয়ে পেঁচিয়ে নিয়েছি যাতে খুলে না যায়। এই যে জলটাও গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি। এটা ভাপাতে দিয়ে দিয়েছি, ভাপ ভাপ দিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার আমি ঠান্ডা করে নেব। আর আমি এই সুতোগুলো কেটে নিচ্ছি, কাঁচির সাহায্যে আমি সুতোগুলো কেটে নিচ্ছি। এই যে সুতোটা আমি খুলে নিয়েছি। এই যে আমি সুতোটা খুলে নিয়েছি। সাদা সুতো দিয়েই বাঁধতে হবে, নাহলে কালার সুতো দিলে কালার হয়ে যাবে। এটাকে আমি এবার পিস পিস করে কেটে নেব। এই যে আমি কেটে 4টে পিস করে নিয়েছি, বটি দিয়েই কেটে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি 1 চামচ। আর সামান্য একটু নিয়ে নিয়েছি। এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি কোনো কাঁচা লঙ্কা বা কোনো কাঁচা পেঁয়াজ দিচ্ছি না। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। সব উপকরণ আমি এখন মিশিয়ে নিচ্ছি। নিয়ে অল্প অল্প জল দিয়ে বেশি পাতলা করব না। এই যে এইভাবে ঘনত্ব করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার এটাকে এইভাবে দিয়ে তেলও গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি। এই পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। যাই হোক, ঘুরিয়ে ফিরিয়ে বড়াগুলোকে ভাজা করতে হয়। আর এই ভাজাগুলো হয়ে গেছে, আমি এবার নামিয়ে ফেলছি। বাঁধাকপির বড়া। বাঁধাকপির বড়া অনেক রকমভাবেই করা যায়। কেউ কেউ কুচিয়ে করে, আমি এটা মাঝখানের ইয়েটা দিয়ে এরকমভাবে করেছি। খুবই ভালো লাগে খেতে। আপনারা খেয়ে দেখবেন এইভাবে করে। কুচানাটাও আমি একদিন করেছি,
কিন্তু এইভাবে করিনি, এভাবে আজকে আমি করলাম। বহুত দিন আগে খেয়েছি এইভাবে করে, কিন্তু আজকে এইভাবে করেছি। খুবই ভালো লাগবে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে, আওয়াজটা দেখেছেন? খুব সুন্দর হয়েছে, মচমচে হয়েছে। কম আঁচ করে করে করতে হয়, খুবই ভালো লাগে খেতে। আপনারা এইভাবে খেয়ে দেখবেন একবার, খুবই ভালো লাগে। আজকে এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। এর থেকে ভালো ভালো কিছু বানাতে পারি কিনা সব সময়ের জন্য চেষ্টা করব। আজকে রেসিপি এই পর্যন্তই, আবার আগামী পর্বে দেখা হবে।